এটাই বল যে এই স্কুটারটাতে খারাপ কি কি আছে, তুই 1.5 বছর ধরে ওন করছিস, কি কি খারাপ আছে এই স্কুটারটার মধ্যে, যে এটার সার্ভিস কস্টটা কেমন হয়? বরাবর অনেক টিভিএস এর পেয়ার পার্টস এর দাম বরাবরই বেশি এবং গুড নুন এভরিওয়ান, আজকে 14th ফেব, আজকে জানো ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। আর আরেকটা স্পেশাল দিন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যদি থাকো তোমরা জানবেই যে সরস্বতী পুজো আজকে, সেম দিনে দুটো ইভেন্ট। আর আজকে আমার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু আছে, আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো অলরেডি যে এখানে আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিও শুরু করা যাক, আর তোমাদেরকে ফুল ডিটেলস বলবো এই এনটর্ক 125 স্কুটারটা রিলেটেড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমাদের কোনো ডাউট থাকবে না, যদি তোমরা এই স্কুটারটা নিতে চাও, কিনতে চাও, তো তোমাদের কোনো ডাউট থাকবে না, ওনারশিপ রিভিউ হবে। আর এই ভিডিওটা দেখার পর আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না টিভিএস এনটর্ক 125 নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিভিএস এনটর্ক 125, আর এটা হচ্ছে 2022 মডেল, BS6 মডেল। আর এটা ওন করে আমার বন্ধু জিৎ। তো জিৎ আজকে আমাদের সাথে আছে। ও এই স্কুটারটা 2022-এ কিনেছিল। ও এই স্কুটারটা সম্পর্কে তোমাদেরকে সমস্ত ব্যাড জিনিস, ভালো জিনিস সমস্ত কিছুই বলবে। তো চলো ভিডিওটা দেখো এবার। তো জিৎ আমাদেরকে বলবে এই স্কুটারটা ওন করার পরে ওর কি ওর এক্সপিরিয়েন্স হয়েছে স্কুটারটার নিয়ে, তো সেটা চলো জানি। তো বল এই স্কুটারটা কি মডেল এনটর্কের? ফার্স্ট অফ অল এটা হচ্ছে এনটর্ক 125 XT। XT মানে এক্সট্রা টেকনোলজি, ঠিক আছে। এইটার মধ্যে নর্মাল এনটর্কের যে ফিচার্সগুলো আছে, এটাতে একটু এক্সট্রা ফিচার্স আছে, লাইক ওডোমিটার পাচ্ছ এবং স্পিড মিটার পাচ্ছ, মানে দুটো মিটার আছে জাস্ট। তো জিনিসটা হবে ডিসপ্লেটা জাস্ট এরকমভাবে শো করবে, ঠিক আছে। এখানে তো নামও দেখাচ্ছে, এবার তো ছবিও আসছে, নামও দেখাচ্ছে এবং ছবিও আসছে। আচ্ছা, এটা কি করে সেট করেছিলিস? এটা অ্যাকচুয়ালি এনটর্ক মানে টিভিএস এর যে অ্যাপসটা হয়, সেটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবে, গুগল প্লে স্টোরে, এবং সেখান থেকে এটা ইনস্টল করার পর তোমাকে স্কুটির সাথে তোমার ওই অ্যাপসের কানেকশন করতে হবে, ব্লুটুথ ডিভাইস যেহেতু আছে, তো এটা অ্যাপসের থ্রু আর কি এগুলো করা যাবে। হ্যাঁ, অ্যাপসে এগুলো কানেকশন করার পর নিজের মোবাইলটা ক্রিয়েট করতে। তুই তো অ্যাপসটা ইউজ করছিস, অ্যাপসের মধ্যে কি করা যায়? অ্যাপসের মধ্যে মোটামুটি তুমি মনে করো, তুমি যদি ব্লুটুথের সাথে ওটা কানেকশন করে দাও, অ্যাপসের মধ্যে থেকে তুমি দেখতে পাবে তোমার নেক্সট সার্ভিসিং ডেট কবে, সেগুলো শো হবে। এছাড়া ওখানে বিভিন্ন টাইপের যে মোডসগুলো আছে, এবং সেই মোডসগুলোর ব্যাপারে তুমি অনেক কিছু জানতে পারবে। এবং এটার মধ্যে আরও যেটা বেস্ট ফিচার্স হচ্ছে, এখানের মধ্যে তুমি কলিং, তোমাকে যদি কেউ কল করে, সেই কলের ডিসপ্লেটা এখানে শো করবে, যেহেতু ব্লুটুথ, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মেসেজ অ্যালার্ট সবই পাওয়া যাবে এখানে, নোটিফিকেশনগুলো এই ডিসপ্লেতে শো করে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার পাওয়ারের সম্বন্ধে, মানে তুই প্রথমে বলছিলি টেকনোলজি আছে, এটা এক্সটি ভেরিয়েন্ট, এক্সট্রা টেকনোলজি। আর কি টেকনোলজি আছে এই স্কুটার? আর এক্সট্রা টেকনোলজির মধ্যে আর বলতে গেলে, তুমি এখানের মধ্যে তুমি তোমার যেটা ম্যাপসটা এখানে শো করবে, যেখানে তুমি তোমার লোকেশন, ওখানে যেটা ওই অ্যাপসের মধ্যে তুমি তোমার লোকেশন যদি এই মানে টার্ন বাই টার্ন নেভিগেশনটা পেয়ে যাবে। হ্যাঁ, নেভিগেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে এই কটাই ফিচার্স, এইসবই ফিচার্স আছে, আর নতুনত্ব সে আর কিছু ফিচার্স নেই। আচ্ছা, যদি ধর এটা নিয়ে তুই ভাবিস যে তুই কোথাও যাবি ট্যুরে, বেসিক্যালি বাইক ট্রিপ যেমন হয় সেই ধরনের কোনো রাইডে যাবি ভাবছিস, তাহলে তুই এই স্কুটারটা নিয়ে গেলে ম্যাপটা তুই ডাইরেক্ট এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা একটা ভালো ব্যাপার তাহলে, একদম। আচ্ছা, আর কি ভালো আছে স্কুটারটার মধ্যে তোর মনে হয়েছে যেটা? পাওয়ার তো এনটর্কের পাওয়ারের সম্বন্ধে তোমাদের একটা সেন্স আছেই অবশ্যই, যে পাওয়ারের সম্বন্ধে এনটর্ক যথেষ্টই ভালো, এবং এটারও একটু পাওয়ারটা একটু মানে নর্মাল এনটর্কের থেকে যা পাওয়ার, তার থেকে একটা এক্সট্রা একটু বেশি পাওয়ার, যেহেতু এটা একটু আপগ্রেড ভার্সনস। আর বলতে গেলে এখানের মধ্যে যে বেস মডেলটা, ওটার তো তাহলে মানে এত ফিচার তো নিশ্চয়ই ছিল না, ওটার মধ্যে এত ফিচার্স নেই, ওখানের মধ্যে শুধু একটা ডিসপ্লের মধ্যেই আমাদের সমস্ত কিছু, কিন্তু এটাতে আমরা পাচ্ছি দুটো ডিসপ্লে, মানে ডুয়াল ডিসপ্লে। আচ্ছা। সেকেন্ড, এখানে আরেকটা কথা আমি জানতে চাইছি, সেটা হচ্ছে তুই এই স্কুটারটা কবে পারচেজ করেছিলিস? এটা আমি 2022 সালে সেপ্টেম্বরে পারচেস করেছিলাম। সেপ্টেম্বরে সম্ভবত
গণেশ চতুর্থীর দিন, অ্যাকচুয়ালি ডেটটা আমার ঠিক মনে পড়ছে না এখন অ্যাপ্রক্সিমেটলি, বাট আমি সেপ্টেম্বরে পারচেস করেছিলাম। এটা 2022 এর মডেল এবং এটাই ফার্স্ট তখন 2022 টেকনিক্যালি এখন বলা যায় যে 1.5 বছর বয়স স্কুটারটা। হ্যাঁ, এবং এটা ফার্স্ট মানে যখন প্রথম লঞ্চ হয়েছিল এনটর্ক এক্সটি তখনকারই এই মডেলটা নেওয়া, মানে সেই আচ্ছা ফার্স্ট লটেরই আর কি এক্সটি মডেল এটা। আচ্ছা তাহলে তোর ওভারঅল এতদিন ধরে তোর ইউজ করছিস স্কুটারটা, তাহলে মাইলেজ কিরকম পাচ্ছিস, কিতনা দেতি হ্যায়? এইটাই হচ্ছে মেন বিষয় এবং এটা মেন পয়েন্ট যে মাইলেজ। হ্যাঁ, কারণ দেখ আমরা কিন্তু জানি যে 125 স্কুটার আর স্কুটার মানে কিন্তু মাইলেজ খারাপ। এক্স্যাক্টলি, কিন্তু এটা যদি কেমন পাচ্ছি, এটা তো পাওয়ারফুল ও স্কুটার, এটা কিন্তু নরমাল স্কুটার নয়, নরমাল 125 এর থেকে অনেকটাই নিচে হয় পাওয়ার। এক্স্যাক্টলি এটার মাইলেজ বলতে গেলে আমি এখন পাচ্ছি, আমার 4টে সার্ভিসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন 40 to 45 পাচ্ছি, যে খুব একটা যে, হ্যাঁ অবশ্যই যে স্কুটির তুলনায় মাইলেজ এটা ঠিকই আছে, তাও এটা যেহেতু একটু পাওয়ারফুল স্কুটি এবং এটার পাওয়ারও এর সম্ভবত যথেষ্টই বেশি, দ্যাটস ওয়াই এটা একটু মাইলেজ যতটা এক্সপেক্ট করা যায় ততটা মতন নয়। কিন্তু সিটি রাইডসে খুব একটা মাইলেজ পাওয়া যায় না, বাট লং এ গেছিস তখন বেটার, লং এ পাওয়া যায়, লং এ যথেষ্ট রকমের মাইলেজ পাওয়া যায়। বাইকের তুলনায় স্কুটি নেওয়াটা আরো বেশি মানে কার্যকর। কেন বলবো, যে এই স্কুটিতে তুমি যা যা মানে ফিচার্স বা যা যা এক্সট্রা জিনিস পাবে সেগুলো তুমি ওই 125 সিসির বাইকের মধ্যে সেগুলো পাবে না, যেটা এই 125 সিসি একদম টিভিএস যেটা দিতে পেরেছে, অফার করছে টিভিএস যেটা 125 সিসির মধ্যে যে এত কিছু ফিচার্স, এত পাওয়ারফুল একটা স্কুটি লঞ্চ করতে পেরেছে, আমার মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো সেগমেন্টের এরকম এত পাওয়ারফুল স্কুটি আছে। আর সেকেন্ড আর ফিচার্সের বলতে গেলে তুমি এখানে হ্যাজার্ড লাইটস পাবে। তো দেখতেই পাচ্ছ, এবার অন্য বাইক বা স্কুটিতে অনেক সময় এখন হ্যাজার্ড লাইট দিচ্ছে, এখন রিসেন্টলি দিচ্ছে, বাট সেই সময়ে একমাত্র এনটর্কই একদম অফার করছিল, স্কুটারের মধ্যে তো এটাই অফার করছিল, এটা তো বাস্তব অফার করতে। এবং ইভেন অন্য ব্র্যান্ডের স্কুটির মধ্যে তোমাকে হ্যাজার্ড লাইট যদি তুমি লাগাতে তোমাকে আলাদাভাবে ইনস্টল করতে হতো, কিন্তু এর মধ্যে তুমি এটা পেয়ে যাচ্ছ কোম্পানি ফিটেড একদম। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিন্তু সুইচেস আছে এর মধ্যে, যেমন একটা তো বললি যে হ্যাজার্ড লাইট আছে। হ্যাঁ, আর একটা ফিচার্স হচ্ছে যে অটো কাট অফ ফিচার্স, যেটা আমি স্কুটিটা অন করলাম, জাস্ট এই সিম্বলটা দিল, ঠিক আছে, একবার এই যে এই সিম্বলটা, ওকে। সো মনে করো এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে বিশেষত মানে তেল সেভ করার জন্য, যাতে মাইলেজটা আরো ভালো পাওয়া যায়, বিকজ মাইলেজ ইমপ্রুভমেন্টের জন্য হয়েছে, যেটা অনেক যেমন i3s টেকনোলজি হিরো দেয় সেই ধরনের। এবং বিশেষত সিটি এলাকায় কি হয় যে সিগন্যালের জন্য অনেক সময় বাইকে স্টার্ট অন করে থাকে, তো সেখানে মাইলেজ, তো এখানে কোনো ব্যাপার নয়, তুমি গাড়ি অন থাকলো, তোমার 4 সেকেন্ড একটা মানে কাউন্ট হবে, 4 সেকেন্ড পর গাড়ি অটোমেটিক্যালি স্টার্ট বন্ধ হয়ে যাবে। ইভেন তারপর তুমি যখন যাবে বা কোথাও, তখন আবার গাড়ি মুভ করাবে, তখন জাস্ট এক্সেলারেটরটা একবার প্রেস করলেই একবার গাড়ি স্টার্ট অন হয়ে যাবে এবং গাড়ি অটোমেটিক্যালি, মানে তখন আর কিন্তু নতুন করে প্রেস করতে হচ্ছে না, নতুন করে আর প্রেস করতে হচ্ছে না, বা গাড়ি স্টার্ট দেওয়ারও কিছু প্রয়োজন হচ্ছে না, জাস্ট এক্সেলারেটরটা একবার মুভ করলে হয়ে যাবে। আচ্ছা, আর এই কথা দেখতে পাচ্ছি যে এটা যথেষ্ট একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার, আর তুই কালারটা যেটা চুজ করেছিস এটা তো আরো বেশি মানে, হ্যাঁ কি বলবো, এটা দারুণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে যে এটার একটাই মাত্র কালার, তুমি যদি এনটর্কের এক্সপি নিতে যাও, এনটর্ক নর্মাল এনটর্ক নিতে যাও, তখন প্রচুর কালার ভেরিয়েন্ট পাবে, বাট এনটর্ক এক্সটির মধ্যেই একটাই কালার, ঠিক আছে। এখন নতুন মনে হয় না নতুন কোনো কালার এসছে, বাট এখন এই একটাই কালারে এনটর্ক এক্সটির আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এটার দেখছি পিছনে ফিউল লেড আছে, তো এটা তো একটা জিনিস ভালো ব্যাপার, তুই জানছিস, তুই তো আগেও টিভিএস এর একটা স্কুটি ওন করেছিস, উইগো, তো সেটাতে কিন্তু সিট খুলে মনে হয় ফিউল লেডটা অ্যাক্সেস করতে হতো, তো এটাতে তোর কেমন ফিল হচ্ছে যে এখন সিটটা বারবার খোলার প্রয়োজন হচ্ছে না? অ্যাকচুয়ালি সিটটা বারবার খোলার প্রয়োজনও হচ্ছে না, সেকেন্ডলি হচ্ছে আমি এখানের মধ্যেই আমি ফিউল ভরে নিতে পারছি, ঠিক আছে। আর একটা হচ্ছে এনটর্কের আগে তো আমরা হয়তো জানবে যে এখন এনটর্ক এক্সটির মধ্যে যে নতুন আর একটা যেটা দিয়েছে, আমি এই খোলার পর যে আলাদা একটা ফিচার্স পাবো, সেটা হচ্ছে এখানের মধ্যে আমি আমার চার্জিং পয়েন্টটা পেয়ে যাচ্ছি, চার্জিং সকেট দেওয়া আছে, চার্জিং সকেটটা পেয়ে যাচ্ছি। আচ্ছা,
এটা একটা আচ্ছা, এটাতেও তো ওবিডি সেন্সর ছিল তখন? হ্যাঁ, তখন ওবিডি সেন্সর ছিল। আচ্ছা, আর ব্রেকিং পারফরমেন্স কেমন? হ্যাঁ, এটাতে মনে করো কম্বি ব্রেকস আছে, ঠিক আছে। জাস্ট প্রথমে আমি মানে ফার্স্ট আমি ডিস্ক পাচ্ছি এবং সেকেন্ডটাতে তোমার নন ডিস্ক, ঠিক আছে। তো ওটাতে তো ড্রাম ব্রেক আছে, ড্রাম ব্রেক আছে, হ্যাঁ ড্রাম ব্রেক আছে। তো অসুবিধা হয় না, ব্রেকিং এর পরিপ্রেক্ষিতে ব্রেকিং যথেষ্টই ভালো, ঠিক আছে। হ্যাঁ, তোর উইগো যেটা ছিল সেটার থেকে তো অনেক বেটার। অবশ্যই, ওটাতে মনে করো যে ডিস্কের ব্যাপার ছিল না, ওটাতে নরমালি যেমন ড্রাম ব্রেকস হয় সেরকমই ছিল, ঠিক আছে। আচ্ছা, আর ইঞ্জিন পারফরম্যান্স কেমন? তো পাওয়ার কেমন মনে হয়, ফিল হয় কেমন? বা উইগো থেকে যখন এসেছিস তুই, আপগ্রেড করেছিস, তখন তোর মানে কিরকম ফিল হচ্ছে এটাতে? বলতে গেলে উইগোর সাথে এটা যদি কম্পেয়ার করা হয় তাহলে আকাশ পাতালের কম্পেয়ার করা হয়ে যাবে। কারণ হচ্ছে এনটর্কের পাওয়ারের সম্বন্ধে এবং ইঞ্জিনের পাওয়ারের সম্বন্ধে কোনো মানে তুলনায় হয় না। বিশেষত আমিও চালিয়ে দেখলাম, আমার কিন্তু এটা টর্কটা অসাধারণ লেগেছে। হ্যাঁ অবশ্যই, টর্কটা যথেষ্টই। এবং ইভেন আমি যখন ফার্স্ট এটা ড্রাইভ করি, আমারই প্রথমে মনে হয় যে বাবা এত পাওয়ারফুল স্কুটি। রীতিমতো এই স্কুটিটা নিয়ে তুমি যে কোনো একটা 125 বা 150 সিসির বাইকের সাথে কম্পেয়ার করতে পারো, কারণ এই স্কুটিটা যথেষ্ট পরিমাণে পাওয়ার। আর এখন তো আবার এটা নিয়ে অনেকে রাইড যাচ্ছে, লাদাখ এবং নেপাল রাইডসে চলে যাচ্ছে একদম। দ্বিতীয়ত হচ্ছে এই স্কুটারের লুকসটা এমনই যেটা সমস্ত জেনারেশনের জন্যই অ্যাপ্লিকেবল, ওকে। কারণ বিষয়টা হচ্ছে যে এই স্কুটিটা যেমন ইয়ংস্টারদের জন্য পারফেক্ট, সেরকম মিড এজের জন্য পারফেক্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য পারফেক্ট, ঠিক আছে। তাই সবারই জন্যই এই স্কুটিটা মানে আমি বলবো যে সবারই জন্য এই স্কুটিটা একটা পারফেক্ট স্কুটি, ঠিক আছে। আমি তাই এই স্কুটিটা আরেকটা জিনিস জানতে চাই যে এই স্কুটারটা তুই যখন রাত্রেবেলায় রাইড করিস তখন এটা তো ফুল এলইডি সেটআপ আছে, সেটা তো সবাই জানছি আমরা, বাট তুই কেমন ফিল করিস যেটার যে ব্রাইটনেসটা অল ওভার দ্য রোড কেমন মনে হয়? যে সব ভিজিবিলিটি আছে নাকি ভিজিবিলিটি কম? আচ্ছা, লাইটের সম্বন্ধে বলতে গেলে এটা তো ফুল এলইডি। অনেস্টলি বলবি যে ভালো নাকি খারাপ? বলছি ফুল এলইডি লাইট, ঠিক আছে, এটা ফুল এলইডি লাইট। আমার বিশেষত এখনো পর্যন্ত রাত্রে আমি এই স্কুটি নিয়ে অনেকবার গেছি, আমার কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। কারণ যথেষ্ট পরিমাণেই ভালো লাইট। হ্যাঁ, কিন্তু তোমরা যদি চাও যে আরো ব্রাইটনেস, একটা বাইক বা একটা স্কুটিতে কোম্পানি মানে ব্র্যান্ড বা কোম্পানি যতটা দিচ্ছে ততটা এনাফ, কিন্তু হাইওয়েতে হয়তো হাইওয়েতে এক্সট্রা ফগ লাইট তুমি যদি ইনস্টল করতে চাও তাহলে তুমি ইনস্টল করতে পারো। সেটা তো আমরা দেখি যারা এই স্কুটার নিয়ে অনেক লং রাইডে যায় তারা অলরেডি ইনস্টল করেই যায়। কিন্তু আমাদের খুব একটা মানে আমরা যারা এখন রাত্রেবেলায় যাওয়া আসা করি আমাদের খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, তো এত কিছু তো জানলাম, এই স্কুটারটার সব কিছু ভালো বুঝলাম, কিন্তু যে কোনো জিনিসের ভালো পার্ট যেমন থাকে খারাপ পার্টও থাকে, অবশ্যই তুই সেটা এগ্রি করিস? একদম। এবার এটাই বল যে এই স্কুটারটাতে খারাপ কি আছে, তুই 1.5 বছর ধরে ওন করছিস, কি খারাপ আছে এই স্কুটারটার মধ্যে? ফার্স্ট যেটা মেজর প্রবলেম এই স্কুটিতে সেটা হচ্ছে মাইলেজ। তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমি একটা স্কুটি কিনছি 125 সিসি, যে এখানে আমরা হয়তো মাইলেজটা অনেকটাই বেশি পাবো, হয়তো 50-60-এর কাছাকাছি মাইলেজ পাবো, তো এটা নিতান্তই ভুল ধারণা। কারণ স্কুটিতে অত মাইলেজ পাওয়া যায় না, ঠিক আছে, প্রথমত। আর তুমি স্কুটিতে খুব জোর হলে, এটাতে আমি এখন যেমন মাইলেজ পাচ্ছি 40 to 45, তার বেশি তুমি মাইলেজ এই স্কুটিতে পাবে না। সেকেন্ড হচ্ছে যেহেতু স্কুটিটা এত আপগ্রেড ভার্সন, তো এটার পেয়ার পার্টস এবং প্রাইস দুটোই অনেকটাই বেশি। কারণ আমি যখন সার্ভিসিংয়ে যাই তো রীতিমতো যে এর সার্ভিসিং চার্জেস তো একটা আছেই, সাথে আমার একবার প্রবলেম হয়েছিল, আমার একটা সাপোজ আমার ওই জাস্ট বেল্টের প্রবলেম হয়েছিল, তো সেই বেল্টের দামটাই ছিল মোটামুটি 1000-এর আপে। তো এটা হচ্ছে একটা মানে ডিসঅ্যাডভান্টেজ যে প্রত্যেকটা পেয়ারের এত দাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই স্কুটিটার প্রাইসটা অতিরিক্তই বেশি, যেটা এখন এই স্কুটিটার প্রাইস হয়ে দাঁড়িয়েছে 1,40,000। আই হোপ আমার 1,40,000 আমি যখন নিয়েছিলাম 1,32,000, ঠিক আছে। তো এখন সেটা 1,40,000 হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমি রিসেন্টলি শোরুমে গেছিলাম, তো আমি সেখানে ওরা বললো যে এখন এটা প্রাইস হয়ে দাঁড়িয়েছে 1,40,000। এই 1,40,000-র মধ্যে তুমি অনেক ভালো বাইক বা অনেক ভালো স্কুটি পেয়ে যেতে পারো, যেখানে কিন্তু তুমি 1,40,000-তে তুমি এটা পাচ্ছ, কিন্তু তুমি এর মধ্যেও তুমি অনেক 125 সিসি 150 সিসির অনেক অন্যান্য কোম্পানির ভালো ভালো বাইক বা স্কুটি পেতে পারো।
তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, যে কোম্পানি হয়তো স্কুটিটার দাম একটু কমাতে পারতো, যেহেতু এটা একটা স্কুটি, তো অনেকের ক্ষেত্রে এই স্কুটিটা নেওয়াটা সম্ভবপর হবে না। থার্ড হচ্ছে যে স্কুটিটার মধ্যে যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে নর্মাল সিঙ্গেল ডিস্কের মধ্যেই দিয়েছে, এটার মধ্যে কোনো এবিএস নেই। তো স্কুটিটার প্রাইস যেহেতু এতটা পরিমাণে হাই, তার মধ্যে এটা কোম্পানি কিন্তু এবিএস দিতে পারতো, কিন্তু যাই হোক এর মধ্যে আর এই দামে প্রচুর বাইকসও আছে যেগুলোতে এখন এবিএস অফার করছে। হ্যাঁ একদম একদম, এর মধ্যে একটা দুটোই আছে বাট এবিএস অফার করছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আর সেরকম আমি আপাতত খুব একটা ডিসঅ্যাডভান্টেজ আমি স্কুটিটার মধ্যে লক্ষ্য করতে পারিনি। হ্যাঁ, তবে একটা জিনিস, যে প্রাইস রেঞ্জে এখন এটা অন রোড পাওয়া যাবে, এই প্রাইস রেঞ্জে কিন্তু এখন প্রচুর বাইকস अवेलेबल আছে, ভালো বাইক পেয়ে যাচ্ছ, এবং আর সেগুলোতে কিন্তু মাইলেজটা আরো বেটার দেবে। অবশ্যই একটা বাইক আর স্কুটারের মধ্যে কিন্তু বাইকে বেশি মাইলেজ অবশ্যই। এবার যাদের বিষয় হচ্ছে যারা রীতিমতো যারা স্কুটি বা বাইক ডেলি ইউজ করে, যাদের ডেলি ইউজেসের জন্য দরকার হয়, অবশ্য তারা হয়তো এই স্কুটিটা নিলে তাদের মাইলেজের একটা সমস্যা হতে পারে, যেখানে তাদের কিন্তু একটা নর্মাল বাইকের মধ্যে তারা মাইলেজটা অনেকটা বেশি পেয়ে যাবে। তো মাইলেজের দিক থেকে বলতে গেলে তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো, কিন্তু বাকি অন্যান্য জিনিসপত্র যা আছে তার মধ্যে স্কুটিটা ঠিক তোমরা স্যাটিসফাই হয়ে যাবে, কারণ এই স্কুটারটার বিল্ড কোয়ালিটি খুব ভালো, ইঞ্জিনটা তো অসাধারণ, আর ফিচার একদম লোডেড, একদম ফিচার একদম লোডেড। ঠিক আছে, ওভারঅল তোর মতামত এটাই যে তুই স্কুটার নিয়ে ভালোই হ্যাপি আছিস? আমি আপাতত স্কুটার নিয়ে স্যাটিসফাইড। হ্যাঁ, ওই একটাই সমস্যা, জাস্ট একটু মাইলেজের একটু সমস্যা হয়, এটা কিছু করার নেই। তুমি এখনকার সিরিজের যে কোনো বাইক বা স্কুটি, একটা 125 সিসি ইঞ্জিনে এত কম মাইলেজ, এটাই এটা 200 সিসি সেগমেন্টে BS3 BS4 এর বাইকগুলোতে কিন্তু মানে এরকমই মাইলেজ দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এবার এই সব ধরলে হবে না, কারণ স্কুটার আর বাইকের মধ্যে তুমি যখন বাইক বা স্কুটি দিতে যাবে এত কিছু ভাবনা চিন্তা করলে হবে না, ঠিক আছে। কিন্তু অবশ্যই স্কুটিটা বলবো যথেষ্টই ভালো, সিটি রাইডস বা বাড়িতে যারা নরমালি সিটি রাইড এবং তুমি লং রাইডের জন্য ভালো। কারণ এখন স্কুটি নিয়েও অনেকেই বাইরে অনেক দূরেও ঘুরতে যেতে পারছে, তো যার পক্ষে এটা লং রাইডের জন্য ভালো। আর একটা ভালো ব্যাপার কি বলতে, এটার যে টায়ার অফার করছে বড় বড় সাইজের, এরকম কিন্তু জেনারেলি এত বড় টায়ার সাইজ কিন্তু দেয় না। এটা সাইজটা জানি আমি, 100 সেকশনের টায়ার দুটো। এটা হ্যাঁ, আর এটা 100, এটা 90 না 80, ওটাও 100 এটাও 100। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস জানতে চাই, এটা ড্রব্যাকও হতে পারে আবার ভালো জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে এটার সার্ভিস কস্টটা কেমন হয়। সার্ভিস কস্ট হচ্ছে তোমরা তো জানো যে 4টে সার্ভিসিং ফ্রি পাওয়া যায়, এবং সার্ভিস কস্ট বলতে গেলে তোমার মোবিল যদি তুমি চেঞ্জ করতে চাও, নর্মাল একটা মোবিল আছে যেটা হচ্ছে নর্মাল মোবিলটার দাম হচ্ছে 375 বা এরকম, আর তুমি যদি একটু প্রিমিয়াম মোবিল যেটা আছে যেটা দাম হচ্ছে 675 এরকম প্রবাবলি। তো তোমরা মোবিল চেঞ্জের জন্য যা নেওয়ার ওটা করতে পারো। আর অ্যাকচুয়ালি আর সেকেন্ড মানে ওটা দুটো ওরা মোবিল অফার করে, একটা প্রিমিয়াম একটা হচ্ছে নরমাল। এবার তুমি প্রিমিয়ামটা নিজের উপর ডিপেন্ড করছে। প্রিমিয়ামটাতে ইঞ্জিনটা একটু ভালো করবে, আর কিছুই নয়। আর এক্সট্রা খরচা বলতে গেলে যে তোমার যদি কোনো পেয়ার্স বা কোনো পার্টস খারাপ হয়, তাহলে সেটার, যেমন আমারই রিসেন্টলি আমার বেলটা একটু জাস্ট ফেটে গেছিলো, তো ওটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল। ওটার দাম মোটামুটি পড়েছিল 1800। যেটা তুই অলরেডি বললি, তো ওটাতে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এত দাম হয় না। টিভিএস এর কিন্তু স্পেয়ার পার্টসের দাম বরাবর অনেক বেশি, টিভিএস এর স্পেয়ার পার্টসের দাম বরাবরই বেশি, এবং এটাই একটা ব্যাপার। আর 4টে সার্ভিসিং ফ্রি এর পর তোমরা তো জানোই যে পেড সার্ভিস করতে হয়। আই হোপ তোমাদের এই স্কুটারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। টিভিএস এনটর্ক 125 তোমরা যদি পারচেস করতে চাও, তো আমার দিক থেকে তো গ্রিন সিগন্যাল। আর ওর কাছে শুনলে তোমরা যে কীরকম এক্সপিরিয়েন্স ওর 1.5 বছর ওন করে, আর আমার মনে হয় এর থেকে বেশি একটা স্কুটার মাইলেজ দেবে না। ঠিকই আছে, মাইলেজটা নিয়ে কোনো কমপ্লেন হওয়া উচিত নয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর বন্ধু অনেকটাই খাটছে, সাবস্ক্রাইবটা কিন্তু চাই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।